করিমগঞ্জ জেলা কমিটির অন্তর্গত নয়াটিলা আঞ্চলিক গঠন উপলক্ষে আজকের এই সভা। সম্মানিত উপস্থিতি, বিশেষ কিছু বলবো না, যেহেতু সময় অত্যন্ত স্বল্প। আমরা আরেকটা মিটিংয়ে কালীগঞ্জে যেতে লাগে, যার কারণে আমসুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমার কথাগুলোর জবলিকা টানব। সম্মানিত উপস্থিতি, সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসু এমন একটা সংগঠন, যে সংগঠন 1980 ইংরেজি গোয়ালপাড়ার জলেশ্বরে জন্ম হয়েছিল। আজ প্রায় 45 বৎসর থেকে সমস্ত রাজ্যে, আসামের কোনায় কোনায়, প্রতিটি জেলায়, প্রতিটা সমষ্টিতে অত্যন্ত নিরলসভাবে কাজ করে আসছে। আমি একটা কথা বলতে চাই যে কী কারণে আমসুর জন্ম হয়েছিল। আপনারা জানেন যে বর্তমানে এখনো জীবিত আছেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত প্রফুল্ল কুমার মহন্ত। উনি যখন গুয়াহাটি ইউনিভার্সিটি যখন পড়ার সময় ছিলেন, তখন ওনার নেতৃত্বে আশুর জন্ম হয়েছিল, যেটাকে বলি আমরা শর্ট ফর্মে বলি আশু, এবং ফুল ফর্মে বলি আমরা অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন। সেই আশুর নেতৃত্বে যখন সমস্ত বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকায় যেভাবে দাড়িওয়ালা, টুপিওয়ালা, লঙ্গিওয়ালা দেখলো বাংলাদেশ খাদা আন্দোলন আরম্ভ করলেন আশুর পক্ষ থেকে, আশুর নেতৃত্বে বাঙালি নির্যাতন, সঙ্গে বাঙালি নির্যাতন। আর দাড়িওয়ালা, টুপিওয়ালা যদি গুয়াহাটিতে বিশেষ করে ব্রহ্মপুত্রকার নামনি আসাম এবং উজনি আসামে উনি যদি দেখতে পান, তাহলে একটা কথাই বলেন, ওনারা বাংলাদেশি। তখন আসামের বিশিষ্ট ইন্টেলেকচুয়াল যারা ছিলেন, বরপেটার প্রাক্তন সাংসদ ইসমাইল হোসেন, হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট আইনজীবী আব্দুল মহিম মজুমদার, তথা উত্তর উদয়পুরের প্রাক্তন এমএলএ আব্দুল হাই নগরিয়া, ওদের নেত্রী হাফিজ রশিদ আহমদ চৌধুরী, ওদের পরামর্শে আসামের বিশিষ্ট ইন্টেলেকচুয়াল মানুষরা ওরা চিন্তা করলো এই আশুকে দমন করতে হলে আমাদেরই একটা মাইনরিটি মানুষের একটা সংগঠনের প্রয়োজন রয়েছে, একটা সংখ্যালঘু মানুষের প্রয়োজন রয়েছে। তাই তারপরে কি হলো, গোয়ালপাড়ার জলেশ্বরে বসে সমস্ত আসামের, বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকার বিশেষ করে মাইনরিটি মানুষের মধ্যে ইন্টেলেকচুয়াল যারা ছিলেন, ওরা সবাই একত্রে মিলিত হয়ে অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের জন্ম দেওয়া হয়েছিল আশুকে প্রতিহত করতে গিয়ে। যার কারণে আজ পর্যন্ত সেই আমসু, যদিও আমাদেরকে তকমা দেওয়া হয় আমরা মাইনরিটি মানুষ, মুসলিম দেখলে, মুসলিম শুনলে ওদেরকে বলা হয় মাইনরিটি মানুষ, কিন্তু 6টা জনগোষ্ঠী নিয়ে এই আমসুর জন্ম হয়েছিল। তার মধ্যে রয়েছে শিখ, তার মধ্যে রয়েছে খ্রিস্টান, তার মধ্যে রয়েছে মণিপুরি, মুসলিম, আরো আদার্স রয়েছে। 6টা জাতি জনগোষ্ঠী নিয়ে গোয়ালপাড়ার জলেশ্বর আমসুর জন্ম হয়েছিল 1980 ইংরাজিতে। কিন্তু আজকের দিনে আপনারা জানেন, আমি বিশেষ কিছু বলবো না, বলার অনেক কিছু রয়েছে। তাই আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে আপনাদেরকে ব্রেনটা আমি খুলে দেওয়ার জন্য, আপনারা মগজ যেভাবে ধুলাই করে রাখা হয়েছে, যেভাবে আপনাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, সেটার জন্য আমি দু চারটা কথা বলতে চাই। আজকের দিনে একমাত্র আসামের মুখ্যমন্ত্রী যিনি হিমন্ত বিশ্ব শর্মা রয়েছেন, উনি সপ্তাহে একবার প্রেস মিট করেন আমসুকে প্রতিহত করার জন্য। সেই আমসুর কর্মী হিসেবে আজকে ডলুবন বাজারে আমি উপস্থিত হয়েছি, সেটাকে আমি গর্ব করি। সেই আমসুর নাম নিতে হয় মুখ্যমন্ত্রী, সপ্তাহে কোন সময় একবার নিতে হয়। যদি আপনার বিশ্বাস না করেন, তাহলে আপনার ফেসবুক খুলেন, ইনস্টাগ্রাম খুলেন, হোয়াটসঅ্যাপ খুলেন, টুইটার খুলেন, বা আদার্স যত সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম রয়েছে আপনারা খুলে দেখুন। এমন একটা প্ল্যাটফর্ম আমসু, সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসু। এই আমসু কি করেছে, 2012 ইংরাজি থেকে নিয়ে 2024 ইংরাজি, একদম ডিস্ট্রিক্ট কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট কেস খেলায় নিজের পকেট থেকে খরচ করে মানুষের কাছ থেকে চাঁদা করে 1971 বৃত্তিবর্ষ করে এনআরসি রায় সুপ্রিম কোর্ট থেকে মাইল করে চিনিয়ে আনতে সক্ষম হয়েছে। সেটার নাম হলো সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসু। আজকে আমরা বুক ফুলে বসবাস করছি। 1971 এই এনআরসি তকমা আজকে বাংলাদেশ বলে যে তকমা ছিল আমাদের মুসলমানদের উপর, আজকের দিনে সেটা নেই, একদম চিরকালে পরিষ্কার হয়ে গিয়েছে। আজকের দিনে কোনো বাংলাদেশে কোনো তকমা নেই। একমাত্র অবদান হলো আমসু, যারা 2012 ইংরেজিতে যে গভর্নমেন্টে যেভাবে আমাদেরকে তকমা দিয়েছিল, সেই তকমা চিরতরে নিরসন করে দিয়েছে আমসু। 12 বছর কেস খেলিয়ে, হাইকোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্টে 12 বছর কেস খেলিয়ে, বিগত 1 মাস পূর্বে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রায় দিয়েছেন 1971 26 মাস বৃত্তিবর্ষ করে আসামে সেটা শেষ করে দিয়েছেন। আজকের দিনে সেই বাংলাদেশি বলে উনি বাংলাদেশ যাও, পাকিস্তান যাও, বাংলাদেশ পাকিস্তানি বিদেশি বলে যে তকমা ছিল মুসলমানদের, সেই তকমা আজকে কেউ দিতে পারবে না। এটা চিরতরে সমাধান হয়ে গিয়েছে। আপনারা বিভিন্ন সময় দেখতে পারেন, আমি বিশেষ করে আমাদের করিমগঞ্জ জেলার একটা ছেলে উদাহরণ দিয়ে আমার বক্তব্য জীবনকে টানবো, যে করিমগঞ্জ জেলার বদরপুর সমষ্টির মহাকুলের শরীফউদ্দিনকে ডিমাপুরে
টাওয়ারের মাধ্যমে কিভাবে ঝুলিয়ে রেখে কিভাবে হত্যা করা হয়েছিল, তারপর হত্যা করে বাইকের মধ্যে বাইকের পিছনে বেঁধে প্রায় বাংলা রাস্তার মধ্যে টানা হাতছাড়া করে 4 কিলোমিটার নিয়ে যাওয়া হয়েছিল। সেই শরীফুদ্দিন তৎকালীন সময়ে ডিমাপুরের মুসলিম কাউন্সিল যেটা রয়েছিল সেটা বেইমানি করেছিল বরাক উপত্যকার মানুষের সাথে। ওরা নাগা কাউন্সিলের কাছে, ওরা নাগাদের কাছে, নাগাল্যান্ড গভর্নমেন্টের কাছে ওরা বিক্রি হয়ে গিয়েছিল। আমাদের দাবি ছিল, আমসুর দাবি ছিল যে শরীফের লাশ তার মায়ের কোলে পৌঁছে দিতে হবে। কিন্তু ডিমাপুরের মুসলিম কাউন্সিল কি করতে চেয়েছিল, ওনারা চেয়েছিল মানে নাগাল্যান্ড গভর্নমেন্ট ওনাদেরকে বলেছে, তোমরা যদি ডিমাপুরে যদি শরীফের যদি লাশটা যদি দাফন করে দাও তাহলে তোমাদের আজীবন বিজনেসের শেল্টার আমরা দেবো। ওদের স্বার্থে ওরা কি করছে, লাশটা সেখানে ওর মায়ের কোলে পৌঁছে দিতে মানে চেষ্টা করেনি, ওরা চেয়েছিল ডিমাপুরের মাধ্যমে সেটা দাফন হয়ে যাও। কিন্তু আমরা আমসু আসামে এমন কোন রাস্তা নেই, এমন কোন রাষ্ট্রীয় গাইপথ নেই, এমন কোন জাতীয় সড়ক নেই যে আমসু বন্ধ করেনি। সমস্ত আসাম 3 দিন স্তব্ধ করে দিয়েছে আমসু। সেই অংশগুলো বলছি আপনাদের সম্মুখে বাজারে হয়তো এরকম কথা কোনোদিনও মানে এই জায়গায় এই বাজারে বলেনি, আজকে বলি কি কারণে আমরা অংশ করবো। তৎকালীন সময় আমাদের আব্দুর রহমান প্রেসিডেন্ট ছিলেন, বরপেটার যিনি আজকে বর্তমানে এমএলএ, উনি তৎকালীন সময় আমসুর প্রেসিডেন্ট ছিলেন। উনি তরুণদের মহেশের সাথে আলোচনা করে উনি দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করে উনি বলেছেন যদি শরীফের লাশ তার মায়ের কোলে বদরপুরের তার মায়ের কোলে তার বাড়িতে যদি পৌঁছে না দেওয়া হয় তাহলে আসাম বন্ধের ডাক দেওয়া হয়েছে, সেটা অনির্দিষ্টকালীন চলবে। কোন অবস্থাতেও আমাদের আন্দোলন কেউ প্রতিহত করতে পারবে না। বাধ্য হয়ে আসাম সরকার, আসামের মুখ্যমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, সেন্ট্রালের যিনি ছিলেন, বাধ্য হয়ে বায়ুসেনার হেলিকপ্টার দিয়ে করিমগঞ্জের গোপ্তের মাঠে শরীফের লাশ পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এর অবদান হলো আমসু। সেই আমসুগুলো বলছি আপনাদের সম্মুখে। আপনারা যদি বিশ্বাস না করেন, আমার নেতৃত্বে করিমগঞ্জ শিলচর 48 ঘন্টা বন্ধ করে রেখেছি, তারা বাবার কামাতে ছিল না সেটাকে উঠে দেওয়ার জন্য, সেটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য। আপনার প্রতিবেদনে দেখবেন, আমার আইডিতে এনে দেখবেন, আমি 2012 না 13 কথা বলছি, অনেক পুরনো হয়ে গিয়েছি। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সম্মুখে। এরকম শত শত নজির রয়েছে আসামে। একমাত্র আজকে স্কলারশিপ নিয়ে, আজকে ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে একমাত্র কথা বলে আমসু, বিকল্প কোনো সংগঠন আসামে নেই। মাইনরিটি মানুষ যদি সংগঠন করতে লাগে, যদি সংগঠন করার প্রয়োজন বোধ মনে করেন, তাহলে একটাই প্ল্যাটফর্ম রয়েছে, সেটা হলো আমসু। যেটার দলুরবন থেকে নিয়ে, আসিমগঞ্জ থেকে নিয়ে, করিমগঞ্জ থেকে নিয়ে, বদলপুর থেকে নিয়ে, শিলচর থেকে নিয়ে, হাইলাকান্দি থেকে নিয়ে, বরাকপুর থেকে নিয়ে ব্রহ্মপুত্রকার নামানি অভিযান পর্যন্ত যার শাখা প্রশাখা রয়েছে। আজকের দিনে কি কারণে এখানে অংশগ্রহণ করবেন? যদি আজকে এখানে 21টা ছেলে দিয়ে যদি যুবক দিয়ে এখানে আমসুর একটা কমিটি গঠন করা হয়, তাহলে আপনারা 21 জন আজকে দিনে ভাববেন না। ওরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে এই দলুবন্ধ এলাকা আলিপুর নাইডে যে আঞ্চলিক কমিটি গঠন হচ্ছে, সেই কমিটি আজকে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কমিটি অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আমাদের টার্গেট 25টা আঞ্চলিক কমিটি। ইতিমধ্যে আমরা অনেক কমিটি গঠন করে দিয়েছি। আজকে বিকালে আমরা সন্ধ্যা পরে আমরা কালীগঞ্জ কমিটি গঠন করবো। আজকে যদি 25টা আঞ্চলিক কমিটি যদি মাত্র 20 জন করে এখানে যদি একটা সমস্যা হয়, দলুবন্ধ আঞ্চলিক বা আলিপুর নাইডে আঞ্চলিক কমিটি এখানকার যদি আমসুর সদস্য যদি বলে যে সাদিক ভাই বা সলমন ভাই বা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কমিটি আমাদের দলুবন্ধে একটা সমস্যা হয়েছে, আপনারা আসুন। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, কমিটমেন্ট দিয়ে যাচ্ছি, কমসে কম একটা আঞ্চলিক থেকে 10 জন 15 জন করে ছেলে যদি আসে, তাহলে 20টা 25টা আঞ্চলিক থেকে কতজন আপনারা আনবে? কমসে কম 250 জন মানুষ হবে, 250 ছেলে হবে। 250 ছেলের সাথে মোকাবিলা করতে হলে প্রশাসন একবার, এসপি, ডিসি সবাই চিন্তা করতে হবে। আপনি একা আন্দোলন করে কোনো লাভ হবে না, কোনো আপনার সফল হবেন না। আন্দোলন করতে হলে আমাদের ইউনাইটেড হতে হবে, আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আমরা শত শত মানুষ, এই এলাকার মানুষদেরকে নিয়ে, এই এলাকার স্কুল কলেজে কি সমস্যা রয়েছে, এই এলাকার ছাত্রীদের পড়াশোনার সুন্দর এনভায়রনমেন্ট, সুন্দর পরিবেশ রয়েছে কিনা সেটা আমরা দেখতে হবে। সেটা কি কারণে বলছি? যেহেতু স্টুডেন্ট ইউনিয়ন আমরা করি। এই এলাকায় কি কি প্রয়োজন, বিশুদ্ধ পানি জলের ব্যবস্থা আছে কিনা না, এটা আমরা আওয়াজ উঠাতে হবে। আমাদের নেতা মন্ত্রীদেরকে আমরা পাকড়াও করতে হবে, কেন আমাদের এখানে বিশুদ্ধ জলের পানি, এত আধুনিক মডার্ন যুগ চলে, সেই যুগে আমাদের বিশুদ্ধ পানি জলের ব্যবস্থা কেন নেই? এত আল্ট্রা মডার্ন দুনিয়া চলে, সেই যুগে কেন আমাদের বিদ্যুতের ব্যবস্থা নেই? এই যুগে এত আল্ট্রা মডার্ন যুগ চলে, কেন আমাদের রাস্তাঘাট ভালো নেই? সেটা আমাদেরকে আওয়াজ তুলতে হবে। একটা সংগঠনের প্রয়োজন, আওয়াজ তুলতে হলে একটা সংগঠনের প্রয়োজন রয়েছে। আর এমন এক সংগঠন আপনারা আজকে দিন এখানে পাচ্ছেন, যেটার নাম হলো সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসু। যার আগেও বলেছি, যার কর্মীরা, যার শাখা প্রশাখা সমস্ত আসামের কোনায় রয়েছে। আপনি অন্যান্য সংগঠন করতে পারবেন, যে সংগঠন দলুবন্ধে জন্ম হলো, আসিমগঞ্জে নেই, আসিমগঞ্জে জন্ম হলো, বদলপুরে নেই, বদলপুরে জন্ম হলো, রামকৃষ্ণনগরে নেই, এরকম সংগঠনগুলোর প্রয়োজন নাই। আমরা এমন এক সংগঠন আজকে প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে কথা বলছি, যে প্ল্যাটফর্মে, যে সংগঠনে
আগেই বলেছি আসামের এমন কোন জেলা নেই যে আমসুর জেলা কমিটি নেই, এমন কোন জায়গা নেই যে আমসু আঞ্চলিক কমিটি নেই, এমন কোন সমষ্টি নেই যেখানে আমসু নেই। যদি আপনারা বিশ্বাস না করেন আপনারা গুগলে সার্চ করেন, আপনারা ফেসবুকে সার্চ করেন, আমসু অফিসিয়াল পেজে আপনারা সার্চ করে দেখুন আমসু কি করে যাচ্ছে মাননীয় মানুষের জন্য। আপনারা জানেন, হয়তো আপনারা জানেন না, কেউ জানেন, সামাজিক মাধ্যমের যুগ, কেউ জানতে পারেন বা কেউ জানতে পারবেন না, আমসুর আন্দোলনের বিনিময়ে পুলিশে আমাদের 10 জন মানুষকে গুলি করে হত্যাও পরিণত করেছে। আমসু ছেলেরা এরকম জান দিতে প্রাণ দিতে সর্বদা সংখ্যালঘু মানুষের জন্য প্রস্তুত থাকে। এরকম যে যারা আমসুতে ঢুকে তার মেন্টালিটি মানসিকতা এরকম হয়ে যায়। আপনারও ঢুকুন, আপনার মেন্টালিটি এরকম হয়ে যাবে। সমাজের স্বার্থে আপনার জীবন বলিদান দিতে আপনি পিছ পাবেন না, মানুষের স্বার্থে আপনার জীবন বলিদান দিতে আপনি পিছ পাবেন না। আপনি আমসুতে 1 মাস কাজ করে আপনার মানসিকতা এরকম হয়ে যাবে। এই প্ল্যাটফর্ম আমসু, যার কারণে বিশেষ কিছু বলছিলাম, অনেক বলার ছিল, আমি বলে ভাবছিলাম যে সময় থাকবে, কিন্তু সময় নেই, কি করবো, দুঃখিত, বেশি কিছু বলছি না। তবে একটা কথা বলে যাই, যদি কোনো সমস্যা হয় রাত্রে 3টা হলেও বেলুরবাগ বাজারে আমাদেরকে পাবেন। এটা কথা দিয়ে গেলাম যে আমাদেরকে পাবে, শুধু আমাদেরকে পাবেন না, আমাদের ডিস্ট্রিক্ট কমিটি পাবেন, এবং করিমগঞ্জ জেলায় আমাদের 20-25টা কমিটি রয়েছে, শাখা প্রশাখা রয়েছে, সবাইকে নিয়ে আমরা উপস্থিত হব। কিন্তু আমসুর পদাধিকারী হয়ে গুন্ডাগিরি চলবে না, আমসুর পদাধিকারী হয়ে কোনো চাঁদাবাজি চলবে না। আমসুর আমি আজকে প্রেসিডেন্ট হয়ে গেলাম, বা আমি আমার কথা বলছি, আমি স্টেট কমিটি ঢুকে গেলাম যে আমাকে মানুষ হিসেবে গণ্য করবো না, সেরকম মানসিকতা নিয়ে আমসুর কাজ হবে না। আমসুর কাজ করতে হলে পলাইট হতে হবে, প্রথমে নিজে আদর্শবান থাকতে হবে। আমার যদি আদর্শ না থাকে আমি আরেকজনকে কিভাবে আদর্শিত করব? আমি পথ পেয়ে গেলাম, একটা সংগঠন পেয়ে গেলাম, সবাই বয়ে খাবে যে আমসুরের সংগঠন ওদের সাথে যোগাযোগ করে লাভ নাই, এরকম একটা মনোভাব সৃষ্টি হবে। যার কারণে আমসু করতে হবে, ভালো কথা, আমসু করুন, সম্পূর্ণ সহযোগিতা ডিস্ট্রিক্ট কমিটি স্টেট কমিটি করে যাবে। কিন্তু অন্যায় যদি আপনারা করে থাকেন, আমসুর কমিটিতে ঢুকে যদি কেউ অন্যায় করে থাকেন, তাহলে তার পিছিয়ে আমরা থাকবো না, একদম স্পষ্ট কথা। আর যদি ন্যায় থেকে যদি আমসুর লড়াই করতে পারে বা করে যায়, সর্বাবস্থায় 24 আওয়ার্স, রাত্রে 3টায় যদি 4টায় যদি ফোন করা হয়, আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিয়ে যাচ্ছি, আমরা উপস্থিত হবই এবং সর্বাঙ্গীন সহায়তা করে সেই অন্যায়কারীকে আমরা প্রতিহত করবই করব। প্রয়োজনে যা কিছু প্রয়োজন হয়, ডিসি থেকে এসপি, এসপি থেকে ডিআইজি, ডিআইজি থেকে ডিজিপি, ডিজিপি থেকে চিফ মিনিস্টার পর্যন্ত আমরা যেতে আমরা বাধ্য আছি। যার কারণে বিশেষ করে সংখ্যালঘু মানুষের সাথে আজকে এখানে কমিটি গঠন হচ্ছে, অত্যন্ত ভালো লাগলো। আমরা অত্যন্ত আনন্দিত যে এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে, একটা গ্রামীণ অঞ্চলে আমরা আজকে একটা কমিটি করতে পারছি। আমসুর নামটা আজকে বিশেষ করে কমসে কম আজকে 200-250 মানুষের তো কানে পৌঁছেছে। আগামী দিনে ওদের নেতৃত্বে যে আজকে এখানে একটা কমিটি গঠন হয়েছে, ওদের নেতৃত্বে আরো কয়েকটা কমিটি গঠন হবে আমি আশা রাখি। এবং এই এলাকায় জ্বলন্ত যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো ডিস্ট্রিক্ট লেভেলে, রাজ্যিক স্তরে ওরা তুলে ধরতে পারবে এবং আমরা ওদেরকে